আল্লাহ, আমি ছাদে আসছি, ছাদে এসে আমার গাছ দেখার জন্য। এই যে এই গাছটা, পেয়ারা গাছটা আসলে এই ড্রামে থাকতেই চায় না। এই পেয়ারা গাছটা পুরাই পড়ে গেছে। তারপরে আল্লাহ, ঢেঁড়স গাছ ভেঙে গেছে মনে হয়। নাই, আমার তো মনে হয় ঢেঁড়স গাছই ভেঙে গেছে। কি একটা এখানে পেয়ারা ধরা। আমার পুরা ছাদ পানি জায়গা রয়েছে, আসলে আসতেও পারি নাই। পুরা ছাদ যেইভাবে মানে এইভাবে ডুবে রয়েছে পানি দিয়ে। এই যে কেমন পানি, আমার ছাদের এই অবস্থা। এই যে পানি, কি পরিমাণ পানি জমছে। পুরা এগুলি মনে হয় পাইপগুলি বন্ধ হয়ে রয়েছে, পাইপগুলি দিয়ে পানি পাস হইতে পারতেছে না সম্ভবত। পাইপগুলি নাই, পাইপগুলি ছিদ্র করে দেয়। ওই যে ওইখানে দেখ, ওই পাইপেও ময়লা, ওই পাইপেও ময়লা। ময়লাগুলি পরিষ্কার করে দে। কাছে দিস না। হ্যাঁ, এগুলি পুরা মানে পাইপটাই হয়ে রয়েছে, এই জন্য পানি পাস হইতে পারতেছে না। ঠিক আছে। আর ওই যে ওই পাইপে, ওই দিকের পাইপে আমার সব কিছু। এই যে তুই তো খুশি হইতেছিস, আমার তো সব নষ্ট হয়ে গেছে। এই যে আমার এই গাছগুলি, বরবটির গাছ কালকে বেঁধে দিয়ে গেছি যেন নষ্ট না হয়, কিন্তু তারপরেও কোনো কিচ্ছু করার নেই, ভাত ছিঁড়ে গেছে। আল্লাহ, এত বৃষ্টি, আল্লাহ তুমি সবাই হেফাজত করে। এই যে আমার এই গাছ, ফুল গাছটা, এটা বারবার উঠাই দেয়, এটা আসলে এটাতে থাকতেছি না। ওই যে আরেকটা নিচে পড়ে গেছে। আজকে সারাদিন বৃষ্টি, বৃষ্টির জন্য আসলে ছাদে আসতে পারি নাই। সারাদিনই বৃষ্টি। আর আমার গাছগুলির, এই যে এখনো প্রচুর বৃষ্টি, আমার গাছগুলির যে কি অবস্থা। আমি এই গাছ এত বাতাসের মধ্যে, আমি এই গাছ এই যে যেটা পড়ছে এটা যে তুলবো কিভাবে, এটাও চিন্তা করে পাইতেছি না। আবার এই গাছে কেন পানি আটকিছে না, এই পানি বের কর। এইটাতে পুরো পানি জমে গেছে। এটা সফেদা গাছ, আমার সফেদা গাছে পুরো পানি জমে। এই নিয়ে আসছো পানি, পানি কেন এইভাবে আটকে আছে? মাটি পড়ে যাবো তো নাই, তারা মাটি সব ফেলে দিতে আস্তে। মিষ্টি কুমড়ার, এখানে মিষ্টি কুমড়ার ডালও আছে, মিষ্টি কুমড়া। হ্যাঁ, তারা এই তো এখন ইটের মধ্যে এটা দেওয়া যাবে না, ইটের মধ্যে দিলে এটা আমার সব পুরাটাই মানে বারবার পড়ে যায়। কি মাটি না, মাটি তুই করবি না, তুই মাটি ধরিস না। না না, গাছের গোড়া না, তুই যে এই ডগাটা উঠা, এই ডগা ভিজে যাইব বৃষ্টির পানিতে। এই যে নিচের ডগা না, আসলে এমন এক জায়গায় আসাও যায় না আসলে। এই যে এটা দাঁড়া, এগুলি নিচে থাকলে মানে বৃষ্টিতে পচে যাইব ডগাগুলি। আর এখানে কি অবস্থা হয়েছে আমার মিষ্টি কুমড়া গাছের, এত সুন্দর একটা গাছ ছিল মাশাআল্লাহ। আর এই যে এখানে পাতাগুলি সব ভেঙে যাইতেছে। এটা হচ্ছে তরমুজ গাছ, গতকাল রাতে ড্রাগন ফুল ফুটছিল, এটা পরাগায়ন করে দিয়ে গেছিলাম। এই যে আজকে মনে হয় ওইটা ফুটবে, এই যে আজকে ওই পাশেরটা ফুটবে। আর এখানে আমার লাউ গাছ, লাউ গাছটা এত সুন্দর ছিল। এই যে পাতাগুলি কি অবস্থা, এখন বাতাসে এই সব পাতা কিছুই থাকবে না, সব ছিঁড়ে যাচ্ছে। নিচের পাতাগুলি এমনি আমি কেটে দিতাম, কারণ নিচের পাতার দরকার নাই, কিন্তু উপরেও তো অবস্থা খুব খারাপ। এই নাইম, মানে কি একটা অবস্থা। ও নাইম, এটা বেঁধে দিতে হইবে যেখানে। এটা এটা চাল কুমড়া গাছ, এটার মাঝখানে একটা বাদ দিয়ে দিতে হইব, না হইলে এটা পড়ে যাবো। নাইম, এটা তো একটা বাদ দে। আর আমাদের এই যে পানি আটকে আছে, পানি এখনো ক্লিয়ার হইতেছে না, গিয়ে ফুল পাইতেছে না, এত পানি। আমিও এই বৃষ্টির মধ্যে নাইম এই পানিতে মানে দুষ্টামি শুরু করছে, সে মানে মজা পাইতেছে। এই তুই এগুলি কি করবি, তুই শ্বাস করতে পারবি এগুলি কি করে? আল্লাহ, কি একটা অবস্থা। এখানে আমার বেগুন গাছ পড়ে গেছে বস্তা সহকারে। আরে এই নাইম, আই তো একা পারি না, ছিঁড়ে যায় বস্তা। আই দিকে, এই যে এইদিকে একটা বেগুন গাছ পড়ে গেছে। আল্লাহ, কি অবস্থা, নিচে কিছু দিতে হইব না।
তোরে যে মাইর দিমু এই পাইপ দিয়ে পড়তেছে এগুলি এত বৃষ্টি এটা পাইপে পরে শেষ করতে পারতেছে না পানি তোর সমস্যা নাই এদিকে আয় এদিকে আয় এই যে এটা উঠা জলদি আমি উঠাইতে নিছি কিন্তু ছিঁড়ে যায় হ্যাঁ আস্তে করে উঠা সোজা করে আমি আগে থেকেই সব গাছ যে যখন ঝড় বৃষ্টি হবে এই জন্য আমি আগে থেকেই সব বেঁধে গেছিলাম যেন গাছ নষ্ট না হয় পড়ে না যায় সবকিছুই ঠিকঠাক করে গেছিলাম কিন্তু এটা ওইদিকে ঘুরাই দে তো নাই ওইদিকে দে এটা এইদিকে বার বেশি এই জন্য ওইদিকে ঘুরাই দিবি বস্তাটা হ্যাঁ ঘুরা এত মানে বাতাস ছাতা ভেঙে গেছে এই যে ছাতা শেষ আমার ছাতা শেষ কারণ মোবাইলটা ধরতে হইতেছে আর কর বৃষ্টি আমিও পুরাই ভিজে গেছি ছাতা একটু আনি একটু কাজ করি এগুলি দেখি উঠা দেখি এটা একটু উঠা আমার ডাটা শাক এগুলি আল ঢেকে রেখে গেছি যেন সরাসরি বৃষ্টির পানি পড়লে হয়তো গাছের গোড়া আলগা হয়ে যাবে ওই জন্য নাই ঢেকে দে আবার ঢেকে দে এখন এগুলি ছিঁড়ে যাইব যদি এগুলি ভালো করে বেঁধে না দেস এই যে বরবটির চারা বাঁধুনি নিয়ে আয় ওই যে এখানেই আছে আয় বরবটির চারাটা বেঁধে দিলে আর এত সমস্যা নেই হ্যাঁ সবগুলি একেবারে অনেকগুলি করে বাঁধবি এটা ঘুরাই নে হ্যাঁ ঘুরাই আন হ্যাঁ ঘুরাই দে ঘুরাই আগাই ধর আজকে আসলে বৃষ্টিতে একেবারে ঝড়ে আমার গাছের অবস্থা খুব কাহিল তাও যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এখনো কারণ আমি আগের থেকেই আমার এই মানে প্রিপারেশন ছিল যে ঝড় আসবে খালি ডগাগুলি বেঁধে দিয়ে গেছি না এমনি বলছি খালি ডগা বাঁধতে থাক না হইলে হয়তো নষ্ট হয়ে যাইব কেমন ঝড় বৃষ্টি মোবাইলের ক্যামেরায় মনে হয় পানি ঢুকছে ওলা এই জন্য কিন্তু শুকনা কোনো কাপড় নাই যে ওইটা দিয়ে কাপড় নিজেরও গায়ের কাপড় সব ভিজে গেছে এই জন্য এই অবস্থা